হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ড্রয়িং বেসিক্স ক্লাস 3। তো এই পর্বে আমরা শিখব পেন্সিলের ব্যবহার। গত পর্বে আমরা শিখেছিলাম যে শুধুমাত্র কয়েকটি শেপ ব্যবহার করে আমাদের চারপাশের সমস্ত কিভাবে নির্ণয় করা যায়। তো চলুন বন্ধুরা, মেইন টপিকে যাই। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আঁকেন মোটামুটি ভালোই, কিন্তু ওনাদের আঁকার ধরনটা আসলে প্রসেসটা একটু অন্যরকম। যেমন তারা কি করেন, তারা শুধুমাত্র একটা লাইন দিয়েই মানে পেন্সিল উঠাবে না, শুধুমাত্র একটা লাইন টেনেই মানে সোজা লাইন টেনে আঁকার চেষ্টা করে। ঠিক আছে, যেমন পেপার থেকে পেন্সিল ওনারা সরান না। ঠিক আছে, আমি একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি, অনেকটা এরকম। কিন্তু আসলে বন্ধুরা, এটা আসলে ভুল প্রসেস। তো আপনি এই নিয়মটা চেঞ্জ করে, যদি আমি যে নিয়মটা দেখাবো আপনি সেভাবে করেন, তাহলে এর থেকে আরও বেটার রেজাল্ট করতে পারেন আপনি। বন্ধুরা, চিত্রের আউটলাইন তৈরি করার ক্ষেত্রে ফার্স্টে যেটা আমি বলবো, যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো পেন্সিলের প্রেশার যেন কোনোভাবে পেপারে বেশি না লেগে যায়। কারণ আমরা যদি কোনো শেপ অথবা কোনো লাইন চেঞ্জ করার প্রয়োজন বোধ করি, তাহলে যেন খুব সহজেই সেটা এডিট করে আবার পুনরায় চেঞ্জ করে নিতে পারি। ওকে। আর দ্বিতীয়ত বিষয় হলো, সেটা হলো আমরা ছোটো ছোটো স্ট্রেট লাইনের মাধ্যমে ড্রয়িং করার চেষ্টা করব। এর ফলে চিত্রের যে কোনো শেপ আপনার থিঙ্ক করতে অনেকটা সুবিধা হবে। বন্ধুরা, ড্রয়িংয়ের ক্ষেত্রে পেন্সিল ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। যেমন চিত্রের কোন অংশে কোন পেন্সিল ব্যবহার করা উচিত, অথবা আপনি ছবিতে আলো ছায়া ফুটে তুলতে যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন চিত্রের কোনো অংশে যদি বেশি ডার্ক এরিয়া থাকে, তো সেখানে লেয়ার বাই লেয়ার কাজ করা উচিত। বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করার জন্য আমি অর্ধ অঙ্কিত একটি চিত্রের সাহায্য নেব। প্রথমে আমি আউটলাইনের ব্যাপারে একটু বলতে চাই। বন্ধুরা, আউটলাইন যখন আমরা তৈরি করব, তখন আমরা সবসময় চিকন নিপের পেন্সিলগুলো ব্যবহার করার চেষ্টা করব। যেমন এইচবি পেন্সিল, অথবা আপনি চাইলে মেকানিক্যাল পেন্সিলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই আউটলাইনের উপরে আরও বেশ কিছু ভিডিও আসবে। তো সেখানে আমরা ডিটেইলে আলোচনা করব যে আসলে খুব সহজে আউটলাইন কীভাবে তৈরি করা যায়, আর আউটলাইন ছাড়া কি কোনো ছবি আঁকা যায় না, অথবা গেলেও সেটা কীভাবে, এই পুরো বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব সামনের কোনো ভিডিওতে। তো বন্ধুরা, আমরা মেইন টপিকে যাই। চিত্রে যেখানে ডার্ক এরিয়াগুলো রয়েছে সেখানে আমরা সিপি পেন্সিল ব্যবহার করব, আর যেখানে লাইট এরিয়া রয়েছে সেখানে এইচবি পেন্সিল অথবা 2B পেন্সিল ব্যবহার করব। তো যেখানে ডার্ক এরিয়াগুলো রয়েছে বন্ধুরা, সেইখানে আমরা চাইলে কিন্তু ফার্স্টে একটা লেয়ার দিয়ে কিন্তু পুরো এরিয়াটাকে ডার্ক করে দিতে পারি না। সেখানে আমাদের লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। যেমন আমরা পেন্সিল দিয়ে ফার্স্টে একটা লেয়ার বসাবো, তারপরে ওটাকে পেপার স্ট্যাম্প অথবা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করব। এরপরে আবার একটা লেয়ার বসাবো, তারপরে আবার ব্লেন্ড করব। ওকে বন্ধুরা, এভাবে 3টি স্টেপে অথবা 3টি লেয়ারে আমরা ফিনিশ করার চেষ্টা করব। বন্ধুরা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ড্রয়িংয়ে যারা নতুন আর কি, তাদের জন্য একটা কোর্স চালু করব। অলরেডি করে দিয়েছি, আর আপনি আছেন 3 নাম্বার পর্বে। বন্ধুরা, আমি মনে করি এই কোর্সটি সম্পূর্ণ করলে একজন বিগিনার লেভেল আর্টিস্ট প্রো লেভেলে কনভার্ট হয়ে যাবে। বন্ধুরা, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে সামনের ভিডিওগুলোতে আমি আপনাদের আরও ডিটেলে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর বাংলায় ড্রয়িং টিপস এবং অ্যাডভাইস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।